কিছুদিন আগে এখানে মানুষ একজন মারাও গেছে, পড়ে গিয়ে টলার তলে গেছে। ঘাটের যে পরিস্থিতি যেটা পুরনো ছিল, পুরনো হওয়ার আগেই সেটা ভেঙে যাচ্ছে। সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে মংলার গুরুত্বপূর্ণ মামার ঘাট। চলাচলের জন্য বিকল্প ঘাট চালু করা হলেও দুর্ভোগ কমছে না। প্রতিদিন এই ঘাট দিয়ে কয়েক হাজার মানুষ পারাপার হয়। বিকল্প ঘাট দিয়ে পারাপার করতে সমস্যায় পড়ছেন এখানকার যাত্রীরা। তাই দ্রুত সংস্কার করে মামার ঘাট চালু করার দাবি জানান স্থানীয়রা। আর যে ব্রিজ হওয়ার কথা ছিল তা তো আজকে সে বন্ধ হয়ে গেছে। আর এর পরবর্তী আরো লোক বাড়ছে, ফ্যাক্টরি বাড়ছে। পরবর্তী মনে হয় রাস্তাঘাটে কাদা নিয়ে যাইতে হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অলরেডি দেখলাম এখানে দুজন লোক ওখানে পড়ে গেল, আর প্রচন্ড ভিড়। তবে আরো সুবিধা হয় যে এটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি দেখে এই বিষয়গুলো যে সুন্দরভাবে করে দেওয়া হয়, তাহলে যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা ফ্যাক্টরিতে যাচ্ছে এরা সহজে যেতে পারবে। মামার ঘাট দিয়ে দ্রুত পারাপার সম্ভব হলেও বিকল্প ঘাটে অতিরিক্ত সময় লাগছে এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিপাকে পড়ছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। এছাড়া রোগী পরিবহন করতে গিয়ে ঘটছে নানা ভোগান্তি। ঘাট পারাপারে বাড়ছে মৃত্যু ঝুঁকিও। কিছুদিন আগে এখানে মানুষ একজন মারাও গেছে, পড়ে গিয়ে টলার তলে গেছে। ঘাটের যে পরিস্থিতি যেটা পুরনো ছিল, পুরনো হওয়ার আগেই সেটা ভেঙে যাচ্ছে। বর্তমানে যেটা দিয়েছে 10 জন লোক আড়ে করে যাইতে পারছে না। এই একটু আগেই দেখলাম এখানে যে পরিস্থিতি, দুটো মা পড়ে গেছে, তাদের তো সংসার চলে এর উপরে। আমি এখানে বসে আছি শুধু ঘাট পারাপারের জন্য, কারণ অসুস্থ মানুষ তো যেতে কষ্ট হবে। অনেক দেখলাম অনেক মায়েরা পড়েও গেছে। এমনকি মানুষের এমনকি পাও ভেঙে যায় অনেক সময় দেখা যায় নামতে গিয়ে, ঠিক আছে, কারণ ঘাট তো ততটা ভালো না। প্রতিদিনই আমরা অ্যাক্সিডেন্ট হই। এই পরশু দিনকে একটা মহিলার পা ভেঙে গেছে, যাওয়ার সময় আপনার ব্যারিকেড দিয়ে উঠাই দিয়েছে। ইচ্ছা মতো টলারালারা যেভাবে পারে উঠাই দেয়। কিন্তু আমাদের মোংলায় যদি একটা ব্রিজ হইতো তাহলে কিন্তু আমাদের এত ক্ষতিগ্রস্ত হওয়া লাগতো না। আমরা এই যে প্রতিদিন 7টা বাজে পার হই, কিন্তু আমাদের ডিউটি এমন এমন দিন 9টাও বাজে যায় ঢুকতে, কিন্তু অফিসে যাই আমরা নানান রকমের কথা শুনি। মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক জানান, একটি সেতু নির্মাণ করা হলে সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। ইতোমধ্যে প্রশাসনকে এ বিষয়ে অবগত করা হয়েছে। মংলা বন্দর একটি শিল্প এলাকায়, এখানে ইপিজেড আছে। মংলা নদীর ব্রিজ না থাকার ফলে হাজার হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছে। এছাড়াও এপারে যে মংলা শহর এবং এখানে জয়মনির গোলে, সেখানে বন্দর শ্রমিকদের যাওয়া আসা সহ এখানকার পণ্য ওঠানামার কাজ আছে, এবং এদিকে মোড়লগঞ্জ শরণখোলা এই অঞ্চলের একটা যাতায়াতের পথ এটি। এই নদীতে একটি ব্রিজ দরকার। বিশেষ করে এখানে একটি ঝুলন্ত ব্রিজ যদি হয় তাহলে এই জনগণের যে দুর্ভোগ, জনমানুষের যে দুর্ভোগ, পারাপারের যে দুর্ভোগ, সেটা একটা স্থায়ী সমাধান সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়া নতুন করে আরো একটি ঘাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। তো আমরা চেষ্টা করতেছি ওইটার এক্সটেনশন বা পাশে নতুন আরেকটা যেহেতু এখানে স্থানীয়ভাবে যারা মাঝনাল্লা আছে বা যাত্রী পারাপারে যেহেতু সমস্যা হচ্ছে, ওনারা লিখিতভাবে জানিয়েছেন। সেই কারণে আমরা চেষ্টা করছি পৌরসভা থেকে নতুন একটা ঘাট বা যদি ওটার এক্সটেনশনও হয় সেটা আমরা দ্রুত করে দেওয়ার চেষ্টা করছি। সংস্কার কাজের পাশাপাশি বিকল্প ঘাটের উন্নয়ন এবং এই নদীর উপর দিয়ে একটি স্থায়ী সেতু নির্মাণই মোংলার মানুষের জন্য টেকসই সমাধান হতে পারে বলে মনে করছেন যাতায়াতকারীরা। মোংলা থেকে মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।